ব্লিচের এপিসোড নাম্বার 142-এর শুরুতেই ইচিকোকে দেখানো হয় যে কিনা ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে যায়। তখনই আবার তার ফিল হয় তার হাতের যে আঘাত আছে সেটা হিল হয়ে গেছে। এটা দেখে সে ভাবে যে ওখানে কে এসেছিল বা কে তাকে হিল করেছে। এরই মধ্যে সে ওরিহিমের স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। এটা ফিল করে সে বুঝতে পারে যে না, ওরিহিমে এখানে এসেছিল আর তাকে হিল করেছে। ঠিক সে সময় ওখানে ক্যাপ্টেন তোশিরো আসে আর ইচিকোকে বলে জলদি করে আসো, এমার্জেন্সি মিটিং আছে। তারপর ইচিকো জলদি করে ওরিহিমের বাড়িতে চলে আসে। ওখানে যাওয়ার পর সে দেখে সবাই অনেক বেশি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এটা দেখে আবার ইচিকো জিজ্ঞেস করে ওরিহিমে কোথায়। এরই মধ্যে সেখানে ক্যাপ্টেন উকিতাকি তাদের সাথে কানেক্টেড হয়। উনাকে দেখে ক্যাপ্টেন তোশিরো জিজ্ঞেস করে হেড ক্যাপ্টেন কোথায়। এটা শুনে আবার ক্যাপ্টেন উকিতাকি বলে আমি ওনাকে বসতে বলেছি আর আমি এখন তোমাদের সাথে কথা বলবো। ক্যাপ্টেন তোশিরো জিজ্ঞেস করে কেন। তখনই আবার ক্যাপ্টেন উকিতাকি উত্তর দেয় কারণ আমি শেষ পার্সন যে কিনা ওরিহিমেকে দেখেছি। যা শুনে ওখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। ক্যাপ্টেন বলে তোমাদের রিয়াকশন দেখে বুঝতে পারছি ওরিহিমে সেখানে গিয়ে পৌঁছায়নি। ইচিকো জিজ্ঞেস করে যে এই কথার মানে কি, ওরিহিমে কোথায় গায়েব হয়ে গেল। ক্যাপ্টেন বলে 2 জন গার্ড সহ ওরিহিমেকে সেনকাইমনে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে শুধুমাত্র একজনই বেঁচে ছিল আর সে আমাদেরকে বলে ওরিহিমেকে একজন এরেঙ্কার অপহরণ করেছে, তা না হলে সে তাকে মেরে ফেলেছে। যা শুনে ইচিকো অনেক বেশি শক হয়ে যায়। বাকি সবাই জিজ্ঞেস করে এটা সম্ভব না। ক্যাপ্টেন উকিতাকি বলে আমি জানি না, কিন্তু এরকম পসিবিলিটি আছে। আমরা শুধু এটা জানি ওরিহিমের উপর এরেঙ্কারা অ্যাটাক করেছিল আর তারপরই সে গায়েব হয়ে গেছে। এটা শুনে আবার ইচিকো রাগ হয়ে বলে এটা বললেই তো হয়, ওরিহিমে গায়েব হয়ে গেছে। তার থেকে বড় কথা ওরিহিমে মারা যায়নি। তারপর সে তার হাত দেখিয়ে বলে তার হাতের মধ্যে অনেক গুরুতর ইনজুরি ছিল, কিন্তু গতকাল রাতে ওরিহিমে এসে তার হাত হিল করে গেছে। এমনকি সে ওরিহিমের স্পিরিচুয়াল প্রেশারও ফিল করেছে। তার মানে হলো ওরিহিমে এখনো বেঁচে আছে। তাই তাদের উচিত কোনো প্রকার প্রমাণ ছাড়া ওরিহিমেকে মৃত ঘোষণা না করা। তখনই আবার ওখানে হেড ক্যাপ্টেন এসে বলে তুমি যেহেতু এটা বলছো তার মানে অবশ্যই ওরিহিমে বেঁচে আছে, কিন্তু একই সময়ে ওরিহিমের যে আচরণ, সে তোমার সাথে দেখা না করে তোমার ইনজুরি হিল করে ওখান থেকে গায়েব হয়ে গেছে। তার মানে হলো ওরিহিমে নিজের ইচ্ছায় এরেঙ্কাদের সাথে গিয়েছে। এসব শুনে আবার ইচিকো রেগে যায়। সে চায় কিছু বলতে, তখনই রেঞ্জি তাকে থামিয়ে দেয় আর বলে বাড়তি কথা বললে সিচুয়েশন আরো বেশি খারাপ হয়ে যাবে। তারপর সে ক্যাপ্টেনকে বলে আমরা বুঝতে পেরেছি। তারপর সে তার সকল পজিশনের কথা বলে সে চায় হোকোমন্ডোতে গিয়ে বিশ্বাসঘাতক ওরিহিমেকে এনে তার সঠিক সেন্সে আনতে। আসলে এখানে চাইছিল ক্যাপ্টেনকে ভুলিয়ে ভালিয়ে ওরা সবাই যেন গিয়ে ওরিহিমেকে বাঁচাতে পারে, কিন্তু হেড ক্যাপ্টেন তাকে সরাসরি না করে দেয়। এমনকি তিনি সবাইকে বলে এমার্জেন্সি ওরা সবাই যেন আবারও সোল সোসাইটিতে ফিরে আসে। শুধুমাত্র একটা জীবনের জন্য তারা পুরো দুনিয়ার মানুষের জীবনকে বিপদে ফেলতে পারবে না। এটা শুনে আবার বাকিরা কমপ্লেন করার চেষ্টা করে। তখনই আবার সেখানে সোল সোসাইটির গেট ওপেন হয়ে যায় আর সেখান থেকে বের হয়ে আসে ক্যাপ্টেন কেনপাচি আর কুচিকি বেকুয়া। হেড ক্যাপ্টেন যে আছে সে আসলে একটা মানুষ। ওরিহিমে ওদেরকে এত বেশি সাহায্য করেছে বা যে কোনো বিপদে সবসময় এগিয়ে এসেছে। এখন তার বিপদ, সে চাইছে না তার টিমের লোকেরা ওরিহিমেকে গিয়ে বাঁচাক। এমনকি সেটা ভালো করেই জানে ওরা কেউ রাজি হবে না ওরিহিমেকে এরকম বিপদে ফেলতে। তাই ওই 2 জন ক্যাপ্টেনকে পাঠিয়ে দিয়েছে তারা যেন বাকি সবাইকে আবারও সোল সোসাইটিতে ফেরত নিয়ে যেতে পারে। যেহেতু ওদের ক্যাপ্টেন এসেছে তাই ওরা চাইলেও ওখানে কিছু বলতে পারবে না। এরই মধ্যে আবার ইচিকো বলে ওঠে তোমাদের কারো যেতে হবে না, আমি একা যাব, আমি একা গিয়ে ওরিহিমেকে বাঁচাবো। এটা শুনে আবার ক্যাপ্টেন ইয়ামামোতো বলে না, তুমিও যাবে না, কারণ এই ব্যাটেলের মধ্যে তোমার হেল্প অবশ্যই আমাদের লাগবে। এখন আমি তোমাকে এলাও করব না ওখানে গিয়ে নিজের মৃত্যু ডেকে আনতে। আমাদের কাছ থেকে কোনো রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করো। তারপর আর কি, বাকি সবাই ওখান থেকে চলে যায়। ইচিকো একা ওখানে দাঁড়িয়েছিল। সিন চলে যায় পরের দিন। এখানে তাসুকি ওরিহিমেকে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে ফিল করতে পারছে কোনো একটা কারণে ওরিহিমে ওর আশেপাশে থেকে গায়েব হয়ে গেছে। সে এখন আর ওরিহিমের প্রেজেন্সকে ফিল করতে পারছিল না, যার জন্য সে প্রচন্ড পেরেশান হয়ে যায়। রাতের বেলা কি হয়, শিনচিদের যে হাইড আউট আছে সেখান থেকে এই মেয়েটা এই জিনিসগুলো খুঁজে পায়, যার ভিতরে ছিল ইচিকোর ব্যান্ডেজ গুলা আর সেখানে লেখা ছিল ধন্যবাদ। সিন শিফট হয় ইচিকোদের ক্লিনিকে। এখানে ওরা 3 জন মিলে ইচিকোর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু ইচিকোর মন প্রচন্ড খারাপ ছিল। এমনকি সে রাতের খাবার খাওয়ার জন্য না করে দেয়। কোনো উপায় না পেয়ে ওরা সেখান থেকে চলে যায়। এরই মধ্যে আবার কন আসে ইচিকোর সাথে কথা বলতে বা ইচিকোর সাথে ঝগড়া করতে, কিন্তু ইচিকো কনকে টোটালি ইগনোর করে দেয়, যেন কন সেখানে এক্সিস্টই করে না। সিন শিফট হয় পরের দিন ইচিকোদের স্কুলে। আমরা দেখি ইচিকোর যে টিচার আছে সে অনেক বেশি কমপ্লেন করছিল ইচিকো এতদিন স্কুলে আসেনি কেন, হ্যান ত্যান অনেক কিছু। বাট ইচিকো একদমই চুপ ছিল, সে কিছুই বলে না। শুধুমাত্র এটা বলে টিচার তার হেয়ার স্টাইল চেঞ্জ করেছে, যার জন্য টিচার তাকে আরো বেশি মারে। তারপর লাঞ্চ টাইমে ইচিকো যখন যাচ্ছিল তখনই সেখানে কেইগো আর মিসুরু আসে তার সাথে কথা বলার জন্য, বাট ইচিকো ওদেরকে না করে
করে দেয় যে না, সে অনেক বেশি ব্যস্ত। এর মধ্যে মিজিরো একটা স্টিকার দিয়ে বলে এই মুভিটা ডিসেম্বরের 5 তারিখ রিলিজ হবে। তো মুভিটা নিয়ে আবার ইচিকো বলে সে পর্যন্ত আমি ফিরে আসবো। এসবের কিছুই মিজিরো আর কেকো বুঝতে পারছিল না ইচিকো এসব কি বলছে। তারপরে যখন ইচিকো সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে তাসুকে আসে আর তাকে জিজ্ঞেস করে ওরিহিমে কোথায়। আমি ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। ওর প্রেজেন্স সবকিছু চলে গেছে। আমি জানি তুমি এটা ভালো করে জানো ওরিহিমে কোথায় আছে। এটা শুনে আবার ইচিকো বলে ওরিহিমে গায়েব হয়ে গেছে মানে? ওরিহিমে আছে, আমি এসবের কিছু জানি না। তার থেকে বড় কথা ওরিহিমে কেন গায়েব হয়ে যাবে? এসব শুনে আবার তাসুকে রেগে যায়। সে ইচিকোকে ধরে বলে আমি ভালো করে জানি তুমিও জানো ওরিহিমে গায়েব হয়ে গেছে। ওরিহিমে যেখানেই থাকুক না কেন আমি ওকে ফিল করতে পারি, কিন্তু আগামীকাল থেকে আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন আবার ইচিকো উত্তর দেয় সে সবই কিছু জানে না। আসলে এখানে ইচিকো চাইছিল তাসুকিকে এই সব থেকে দূরে রাখার জন্য, কারণ সে ভালো করেই জানে ওদের ব্যাপারে যত মানুষ জানবে তারা তত বেশি বিপদে পড়বে। এসব শুনে আবার তাসুকি বলে আমি জানি তোমার মধ্যে কোনো একটা কিছু আছে, তোমাকে আমি সবসময় ভালো কি মনে তো দেখতে পাই যে কিনা ফাইট করো। এখন সত্যি করে বলো ওরিহিমে কোথায়? তখনই আবার ইচিকো বলে এসব তোমার চিন্তার বিষয় না। যা শুনে তাসুকি প্রচন্ড রাগ হয়ে ইচিকোকে একটা পাঞ্চ করে, যার জন্য ইচিকো অনেক বেশি আঘাত পায়। তাসুকি প্রচন্ড ডেসপারেট হয়ে বলে আমি সবসময় তোমাকে বাঁচিয়েছি, যখন তুমি কান্না করতে তখন তোমাকে আমি সাপোর্ট করেছি। আমি কি তোমার বন্ধু না? আমাকে বলতে সমস্যা কি? ওরিহিমে কোথায় সেটা আমাকে বলো। এসব বলে আবার তাসুকি কান্না করতে শুরু করে। এরই মধ্যে ইচিকো উঠে দাঁড়ায় আর সে মিজিরো আর কেগোকে বলে তাসুকির খেয়াল রাখতে। পরে সে ওখান থেকে চলে যায়। এটা দেখে আবার তাসুকি প্রচন্ড রাগ হয়ে চিৎকার করতে শুরু করে। তারপরে সিনে আমরা উরাহারাকে দেখতে পাই যে কিনা আগে থেকে তার শপের বাইরে ইচিকোর জন্যই অপেক্ষা করছিল। উরাহারা বলে তুমি হয়তো চিন্তা করছো আমি হয়তো জানি কিভাবে হেক্কোমন্ডোতে যাওয়া যায়। পরে সে তার শপের দরজা খুলে বলে তুমি একদম সময় মতো এসেছো, আমি সবকিছু একদম ঠিকঠাক করে রেখেছি। তারপর ওরা দুজন বেসমেন্টে চলে আসে। উরাহারা বলে আমি এটা ভয় পাচ্ছিলাম আইজিন হয়তো ওরিহিমের পাওয়ারের পেছনে পড়বে, যার জন্য আমি ওকে ব্যাটেল থেকে বের করে দিয়েছি, কিন্তু এখন এটা মনে হচ্ছে আমি ভুল করেছি। এখন তোমাকে সাহায্য করার জন্য আমাকে যা যা করতে হয় সেই সবকিছু আমি করব। এটা শুনে আবার ইচিকো জিজ্ঞেস করে আপনি যে সোল সোসাইটির বিরুদ্ধে যাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে? উরাহারা উত্তর দেয় আমি প্রথম থেকে ওদের বিরুদ্ধে গিয়েছিলাম বলেই আমি এখন এখানে আছি। তখনই আবার ইশিদা ইচিকোকে বলে তোমাকে দেখে অনেক বেশি বিষণ্ণ মনে হচ্ছে। ইশিদাকে দেখে ইচিকো অনেকটা অবাক হয় আর সে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? এরই মধ্যে আবার সেখানে সাদো এসে বলে আমরা এসেছি ওরিহিমেকে বাঁচাতে, এখন আমরাও তোমার সাথে যাব। এটা শুনে ইচিকো মনে মনে খুশি হয়। তারপর আবার সে বলে আমি জানি তোমরাও আমাকে সাহায্য করতে চাও, কিন্তু আমি তোমাদেরকে নিতে পারবো না। এটা শুনে আবার সাদো তার যে পাওয়ার আছে সেটাকে অ্যাক্টিভেট করে ইচিকোর উপর একটা পাঞ্চ করে, যা ছিল অনেক বেশি পাওয়ারফুল। এখানে মূলত সাদো তার পাওয়ারটাকে ইচিকোকে শো করছিল যে না সে ওদেরকে বিশ্বাস করতে পারে, তারাও এখন যথেষ্ট শক্তিশালী। সে সময় উরাহারা ওদেরকে বলে ওঠে মনে হচ্ছে তোমরা সবাই প্রস্তুত হয়ে গেছো, তাহলে চলো আমরা আমাদের প্রসেস শুরু করি। আর এখানে ব্লিচের 142 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। তার মানে পরের এপিসোডে আমরা দেখব ইচিকো আর বাকিরা হলদের দুনিয়াতে এন্টার করেছে, ওখানে যাওয়ার পর ওদের সাথে কি হবে বা কাদের সাথে ওদের ফাইট হবে হ্যান ত্যান। আমরা আগেও দেখেছি ইচিকোরা যখন সোল সোসাইটিতে গিয়েছিল তখনও কিন্তু সবার মাঝে অনেক ভয়ানক ফাইট হয়েছিল। তো এবার তো আর সোল রিপারদের এখানে যাবে না, সে যাবে এবার হলদের দুনিয়াতে। সব বুঝতেই পারছেন ব্যাপারটা অনেক বেশি চমৎকার হতে যাচ্ছে। তো তারপর কি কি হবে জানতে হলে অবশ্যই পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।